মুহূর্তে রয়েছি যেখানে একেবারে যেটা অন্নপূর্ণা ভান্ডার আমরা বলি 10 টাকার বিনিময়ে সাধারণ মানুষকে খাবার দেওয়া হয়। আমরা এখানে এসে পৌঁছেছি। এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এই একটা এমন একটা জায়গা যেখানে বহু মানুষ তারা এখানে আসেন, তারা 10 টাকার বিনিময়ে তারা খাবার খান। 100 টাকার প্লেট 50 টাকার প্লেটও থাকতে পারে, কিন্তু 10 টাকার বিনিময়ে তারা এখানে খাবার পেয়ে যান। কিন্তু এখন যে সংকটের মধ্যে তারা পড়েছেন, তারা গ্যাস তারা পাচ্ছেন না, এবং বিশেষ করে যেটা দেখা যাচ্ছে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের যে 25 দিন সময়সীমা দেওয়া ছিল সেটা 35 দিন হয়ে গেছে, এবং গ্রামগঞ্জে মানুষজন যারা আছেন তাদেরকে কিন্তু 35 দিনের জায়গা 45 দিন। তো এই যে মানুষের মধ্যে একটা সমস্যা একটা দেখা যাচ্ছে, তাতে চরম সংকটের মধ্যে পড়েছে সাধারণ মানুষ। আমি বেশ কিছু রয়েছি হোটেলে, বা বেশ কিছু সাধারণ মানুষ তারা এসে এখানে খাওয়া দাওয়া করছেন, এবং বেশ কিছু হোটেলে মানুষজন রয়েছেন, তাদের সাথে আমি কথা বলবো। এই হচ্ছে বর্ধমানে যে অন্নপূর্ণা যে ভান্ডার যেখানে রয়েছে, 10 টাকা বিনিময়ে খাবার দেওয়া হয় সেখানে, এবং এই যে একটা চরম সংকটের মধ্যে পড়েছে সাধারণ মানুষ, যেখানে গ্যাস পাওয়া যাচ্ছে না, এবং যে গ্যাস যদিও পাওয়া যাচ্ছে সেটা ব্ল্যাকে কিছু কিছু জায়গা সূত্রে খবর 2000 টাকা দামেও বিক্রি হচ্ছে। তার পাশাপাশি দেখা যাচ্ছে কিছু কিছু জায়গাতে যেটা গ্যাস অর্ডার দেওয়ার পরেও সময় মতো গ্যাস এসে পৌঁছাচ্ছে না, তারপরেও 25 দিনের জায়গা 35 দিন সময় বাড়ি দেওয়া হয়েছে। আমার সঙ্গে বেশ কিছু মানুষজন রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। কি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আপনাদের? আমাদের সমস্যা হচ্ছে কি, যে গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাসের জন্য আমাদের অন্নপূর্ণা ক্যান্টিন বন্ধ হওয়ার মুখে। 5 টাকা আমরা যে ভাতটা এখানে গরিব মানুষদের পরিবেশন করি সেটা বন্ধের মুখে। আর এখানে যে আমাদের সর্বসাধারণের জন্য যেটা ক্যান্টিন, অন্নপূর্ণা ক্যান্টিনে যে খাবার দেওয়া হয় সেটাও আমরা কোনো রকম খাবার দিতে পারছি না। ওই কোনো রকম রুটি, ঘুগনি, আলুর দম এছাড়া আর কিছুই করতে পারছি না। মুড়ি এই দেয়া হচ্ছে, আর কিচ্ছু করতে পারছি না আমরা। একদমই। এবার আমি একটু কথা বলে নেবো। বেশ কিছু সাধারণ মানুষ রয়েছেন, বিশেষ করে মহিলারা। এই যে বাড়িতে এখন দেখা যাচ্ছে গ্যাস নিয়ে একটা সমস্যা দেখা যাচ্ছে, কি মনে হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, চরম সমস্যার মধ্যে? চরম সমস্যার মধ্যে পড়ে আছি। আমি হয়ে গেল 15 দিন হয়ে গেল আমি গ্যাস বুক করেছি, এখনো পর্যন্ত আমার গ্যাস পাওয়া যাচ্ছে না। এইরকম যদি সমস্যা থাকে আগামী দিন কিভাবে চলবে? একটা সময় তো আমরা খুঁটে কয়লা ব্যবহার করেছি, কাঠ ব্যবহার করেছি, তারপরে সেগুলো তো একেবারে বন্ধ হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি গ্যাসের দিকে, তারপরে এরকম একটা সমস্যা, কি বলবেন? এই সমস্যার মধ্যে পড়েছি, এখন কি চিন্তা ভাবনা আমরা কিছু ভাবতে পারছি না। আমরা ভাবছি যে কাঠ কিছু ওইসবের মধ্যে ব্যবস্থা করতে হবে আমাদেরকে। যেটা আমরা কোনোদিন দেখতে পাবো না, এটা আশা করেছিলাম। হ্যাঁ, আশা করেছিলাম, কিন্তু করতেই পারবো না কাঠে রান্না করতেই পারবো না আমরা। অভ্যাসও নেই। না, অভ্যাস নেই, পারবো না। আগের যুগে মানুষরা করেছে, আমরা পারবোই না। তারপরে আবার দেখলাম এই যে 25 দিন যে সময় দেওয়া ছিল, এবার বাড়ি দেওয়া হলো 25 দিন থেকে 35 দিন করে দেওয়া হলো। এবার যারা অর্ডার করবে, যারা অনলাইনে, তাদেরকে 25 দিনের জায়গায় 35 দিনে সেই গ্যাস বাড়িতে পৌঁছাবে। এটা তো আরো বেশি সমস্যা মনে হচ্ছে তাদের। হ্যাঁ, এটা তো চরম সমস্যার মধ্যে পড়বে। কিছু কিছু গরিব মানুষ আজকাল ওরাও মানে গ্যাসে রান্না করতে শুরু করেছিল, তাদের আবার বেশি, গরিব মানুষদের বেশি মানে অসুবিধা হয়ে গেল। আমি একটু দেখাবো, এই যেখানে গ্যাস এখানে পড়ে রয়েছে, খালি গ্যাস পড়ে রয়েছে। তারা অনলাইনে তারা অর্ডারও তারা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই গ্যাস কিন্তু এসে কিন্তু পৌঁছায়নি, কিন্তু গ্যাস এখানে পড়েই রয়েছে। এই যে একটা সমস্যা একটা রয়ে গেছে, যে সমস্যা কবে সমাধান হবে তা অবশ্যই আমরাও কিন্তু তাকিয়ে থাকবো। এই যে একটা, হ্যাঁ বলুন, কি বলছেন? গ্যাস বুকিং করেছি, গ্যাস বুকিংয়ের পরে আজ 15 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত গ্যাস কোনো ডেলিভারি পায়নি। ডেলিভারি আসেনি না। একদমই যে 25 দিন সময় দেওয়া হয়েছিল সেটাও অনেকজন আর পেরিয়ে যাচ্ছে। এখন 35 দিন করা হয়েছে, সেটাও মানুষ কিন্তু সময় মতো পাচ্ছে না। এইরকম যদি চলতে থাকে তাহলে সাধারণ মানুষের কিভাবে চলবে সংসার? এই একটা বড় একটা সমস্যা দেখা দিয়েছে। আমরা কথা বলে নিলাম সেই সমস্ত সাধারণ মানুষদের সাথে, তারা কতটা তারা সমস্যার মধ্যে পড়েছেন। ক্যামেরায় ঝিলিক মুখার্জির সঙ্গে পিন্টু প্যাটেল, বাংলা জাগরণ।